সত্যি সত্যি কইতাছি আপনার বাড়িতে আর কাম করুম না। আপনি পারলে নতুন কাজের লোক খুঁজে জানেন। আপনার পোলাই যে খারাপ ব্যবহারটা আমার লগে করে, প্রতিদিন আমি এরকম অপমান সহ্য করতে পারতাম না। এই তুই বকবক করিস না তো, কাজ কর। হ্যাঁ, আপনি তো আমারে খালি এই কয়ে যাইতে পারবেন, পোলারে তো ঠিক করতে পারবেন না। বিউটিকে যদি আমি ভালো কাপড় চোপড় পরিয়ে তারপরে বড়লোক মেয়ের বাবার সামনে নিতে পারি, তাহলে নিশ্চয়ই অনেক টাকা পয়সা পাওয়া যাবে। আমাকে তাই করতে হবে, যেভাবেই হোক ওকে পটাতেই হবে। বিউটিকে পটাতে পারলেই আমার কাজ হয়ে যাবে। কি ব্যাপার, আজ কি সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল নাকি? আমার উনি ডাকতেছে কে? কি আমার এরকম শীষ দিয়ে রাখতেছেন কে? কি হইছে? তোর সাথে আমার জরুরি কথা আছে, খুবই পার্সোনাল। এখানে এসে বস। মানে আমি হলাম আপনার বাড়ির কাজের মাইয়া, আমার লগে আবার আপনার কি পার্সোনাল কথা? মাথা ঠিক আছে নাকি? আরে আমার মাথা ঠিকঠাকই আছে। আর তুই কাজের মেয়ে হয়েছিস তো কি হয়েছে? তুই কি মানুষ না? রে বাপ রে বাপ, ইয়া আমি কারে দেখি সব কিছু উলট পালট লাগতেছে। হুম, আপনি তো এই মানুষ না, নিশ্চিত কোনো গড়বড় আছে এর মধ্যে। না না, কোনো গড়বড় নাই। এই কথাগুলো আমার ভিতর থেকে আসতেছে বলেই তো তোকে আমি বলতেছি। ও এটা কন কি কবেন কন, তাড়াতাড়ি আমি গোসলে যাবো। ও তুই এখন গোসলে যাবি? তাহলে একটা কাজ কর, তুই গোসল করায় তারপর তোর আমি সব খুলে বলবো। গোসলে পরে কইবেন? আচ্ছা ঠিক আছে। ও গো আমার সুন্দর মানুষ। ওই কি ব্যাপার, আপনি এখানে কি করেন? না এমনি আসছি। এমনি না, এমনি ভর দুপুর বেলায় আপনি ছাদে আইছেন, বুঝি না। আপনি বাড়ি আসার পর তো চোর চোর ভাবলো ঘুরতেছেন। কি হয়েছে কোন তো? আরে না পাগলি, কিছু না। কিছু না হইলে এখন ছাদেতে যান, যান কাম করতে দেন। বিউটি শোন, আমি তো তোর সাথে আগে পর অনেক খারাপ ব্যবহার করছি, তাই না? হ্যাঁ তা তো করছেন না। তুই এগুলো মনে রাখিস না। আমি তো তোর বড়, তাই না? তুই আমাকে মাফ করে দিস। হ্যাঁ, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছিল, পূর্ব দিক না পশ্চিম দিক? আমি স্বপ্ন দেখতেছি না তো, একটা সিম টিকেটেন তো। মা সত্যি তো, তাইলে নিশ্চিত আপনি বাইরে তো উল্টা পাল্টা কিছু খাই আইছেন। হ্যাঁ এই সত্যি করে কোন তো আপনি কি খাইছেন? আমি কিন্তু খালারে সব খাই দেবো। কে কি খাইছে রে বিউটি? এখানে দাঁড়া দাঁড়া কার কথা কইতেছিস? খালা হইছে কি আপনার ছেলে? আম্মা, এই যে সকালবেলা বাইরে বের হইলাম না, কোনো কিছু তো খাওয়া যায় নাই। তো আমার ওইটাই জিজ্ঞেস করতেছে বাইরে থেকে কিছু খাই আসছি কিনা। ওর সাথে কথা বলে সময় নষ্ট করছিস কেন? ও খেলো কি না খেলো তাতে কি এসে যায়? ওর যা মন চায় তাই করো। আর তুই ওর সাথে কথা বলছিস কেন? ও তো তোকে সহ্যই করতে পারে। আম্মা পুরোনো কথা বাদ দাও না। আর আমি ভাইবা দেখলাম কি, বিউটির মতো এরকম ভালো কাজের মেয়ে না চাইলে আর একটাও পাওয়া যাবে না। আর ওর মতো এরকম একটা কাজের মেয়ে কিন্তু এই শহরে নাইও। বাপ রে বাপ, হঠাৎ করে আমার এত প্রশংসা। খালামা আমি তো নিতে পারতেছি না। হয়েছেটা কি আপনার কোন তো? কিছু হয় নাই। আমি ভাবলাম আমি খালি খালি তোর সাথে এত চেঁচামেচি করি, এটা কোনো মানে হয় বল? মা তুমি ওরে রেখে দাও, ওর কোথাও যেতে হবে না। আগামী মাস থেকে তুমি আরো 200 টাকা বাড়াই দিবা। হ্যাঁ ওমাগো, হায় আল্লাহ, এ আমি কি শুনতেছি? ও খালাম্মা এগুলো কি কইতেছে? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি ওনার? হয়েছে, ওর এই তাল বেতাল কথা শুনে কোনো লাভ নেই। আয়, অনেক কাজ পড়ে আছে। কি বলে না? যা যা যা, কাজ আছে। নিশ্চিত কিছু খাইছেন আপনি, নিশ্চিত কিছু খাইছেন। তোকে তো আমি যেভাবেই হোক পটিয়ে পাটিয়ে রাজি করবই করব। এত সহজে তো তোর পিছু আমি ছাড়বো না। তামান্না, জি বাবা। কি করছিস? কিছু না বাবা, আসো আসো বসো। কি দেখছিস? বিজি নাকি তুই? না না বিজি না, ওই ইউরোপের বিভিন্ন ভ্রমণ প্লেসগুলো একটু চেক করছিলাম। ওখানে যে একা একা তো সব কিছু করতে পারবো না। ও তা অবশ্য ঠিক। ইউরোপ থেকে ঘুরে এসে এবার কিন্তু অফিসে জয়েন করতে হবে, মনে আছে তো? মনে আছে, কিন্তু তুমি যে কেন আমাকে খাঁচায় বন্দি করার জন্য এত তোড়ঝোড় করছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমিই তো ভালো সামলাচ্ছিলে অফিস। আরে সারা জীবন আমি তো আর থাকবো না, এত বড় সাম্রাজ্যের দায়িত্ব নিতে হবে না তোকে? তুই তো আমার একমাত্র মেয়ে। নিব, কিন্তু ইউরোপ থেকে ঘুরে আগে জাপান ট্যুর দিব, তারপর আমি অফিসে বসবো। ওকে ঠিক আছে, মনে থাকে যেন। থাকবে। আচ্ছা এখন কাজ শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়, রাত জাগিস না। রাত জাগবো না, যাও তুমি ঘুমাই পড়ো। হ্যাঁ আমি যাচ্ছি। গুড নাইট। গুড নাইট।
রাতে যদি এখন ওকে আমি জানাইতে না পারি তাহলে তো হবে না। ঘুমায় গেছে কিনা কে জানে। বিউটি, এই বিউটি, বিউটি ঘুমায় গেছো? ঘুমায় গেছিলাম। হাই হাই, বাড়িওয়ালার বলে এত রাতে কাজের বর ঘরের সামনে কি করে? আস্তে কথা বলো, মা জায়গা যাবে, আস্তে বলো। কেন, খালা শুনলে কি হইব? তোমাকে দুপুরে বলছিলাম না যে তোমার সাথে একটা জরুরি কথা আছে? হ, কইছিলেন তো, কোন? এখানে তো বলা যাবে না। তুমি একটা কাজ করো, আমার জন্য এক কাপ কফি বানাই আমার রুমে নিয়ে আসো। তুমি? আল্লাহ গো, আপনি আমরা কবে থেকে তুমি কষ্ট শুরু করলেন? তুই থেকে কবে তুমি থেকে গেলেন? ভাবলাম যে আজকে থেকে তুমি করে বলি। এই যে তুই তুই করে যে কথা বলি, এটা তো শুনতে ভালো লাগে না, আর তোমাকে তুই তুই করে বললে কেমন না, তাই ভাবলাম তুমি করেই বলবো। সেই দুপুর থেকে এর কথাবার্তার মধ্যে আমি কেমন রহস্যের গন্ধ পাইতাছি। না, আর হেলা ফেলা করুন যাইব না। সাবধান হইতে হবে বিউটি, সাবধান হইতে হবে। কি ভাবতেছো? কই না, কিছু না। যান আপনি যান, আমি চাল হয়ে আইতাছি। চুপ চুপ করে আসো, আম্মা যেন না টের পায়। হ্যাঁ, আপনার চা। এখানে আসো, এখানে বসো। কোন কি করবেন তাড়াতাড়ি কোন, আমার ঘুম পাইতেছে অনেক, ঘুমাইতে হইব, সকালে মেলা কাম আছে। আরে এত অস্থির হইও না, আমার কথাগুলো মন দিয়ে শুনো। কেন মন দিয়ে শুনুন কেন? আপনি কি মানে খারাপ কিছু করবেন? হ্যাঁ, উল্টাপাল্টা কিছু করবেন? খবরদার করবেন না, কিন্তু আমি খালারে সব কয়ে দিব। আমি কেন তোমার উল্টাপাল্টা কথা বলতে যাবো? আমি তোমার যে কথা বলবো এই কথা শুনে তোমার লাভ আছে, কুটি কুটি হয়ে যেতে পারবা। কোটিপতি আবার কি? এই কি, তুমি কোটিপতি মানে বুঝো না? কোটিপতি মানে যার কোটি কোটি টাকা, তোমার অনেক অনেক টাকা থাকবে, একদম বড়লোক হয়ে যাবা। হ্যাঁ, 50,000 টাকা জীবনে চোখে দেখিনি আমি, নাকি কোটি কোটি টাকার মালিক হবো? আমার বলত পাইছে জানি। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনার পরে তারপর তোমার যা মন চায় তুমি বলো। ঠিক আছে, কোন শুনি। আজকে সকালবেলায় তোমার লগে যে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেলাম না, হ্যাঁ, যাওয়ার পরে কিছু জানো, আমি একদম হুবহু তোমার মতো একটা মেয়ে দেখছি, একেবারে সেম টু সেম তোমার চেহারা। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর ওই মেয়ের বাবার তো কোটি কোটি টাকা। কি কোন দূর, একই চেয়ারের আবার দুইটা মানুষ হয় নাকি? আরে সেটা তো আমিও ভাবতেছিলাম, আমি তো ওই মেয়েটাকে বিউটি মনে করছি। তারপর যখন কাছে গেছি, যাওয়ার পর ওর বডিগার্ডগুলো আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তাহলে কি সত্যি এক চেয়ারের দুজন মানুষ হয়? আরে হয় হয়, একই সময় পৃথিবীতে একই চেহারা 7 জন মানুষ থাকে। ও বাপরে। আচ্ছা, হয়ে থাকলে হবে, কিন্তু তাতে আমি কি করব? কি করবা মানে? তুমি তো চাইলেই অনেক কিছু করতে পারবা। কি করব আমি? তুমি যদি ইংরেজিতে ভালো করে কথা বলতে শিখো, তাহলে তুমি ওই বাড়িতে যাইতে পারবা, গিয়া ওই বাড়ি থেকে অনেক অনেক টাকা পয়সা নিয়ে আসতে পারবা। কি আমার চুরি করতে কোন? আপনার কি আমার চোর মনে হয়? এতদিন ধরে আপনাকে বাড়িতে আমি কাম করতেছি, জীবনে কোনোদিন চুরি করছি? আরে আসতে, পাশের রুমে মা ঘুমাইতেছে না। তাহলে আপনি আমার চুরি শেখাইতেছেন কেন? তোমার আমি চুরি করে শিখাইলাম, ওইটা তো তুমি তোমার নিজের টাকা মনে করে নিয়ে আসবা, আর ওদের অনেক অনেক টাকা, ওইখান থেকে তুমি অল্প একটু টাকা নিয়ে আসলে ওদের কিচ্ছু হবে না। না না, আমার মন সাই দিতেছে না, আমার ভয় লাগতেছে, আমি এসে পারুম না। ভয় পেতেছো কেন? আমি আছি না, আমি তোমার সব কিছু শিখাই দিব। তাহলে চলেন কালকে যাই। কালকে তো যাওয়া যাবে না, তোমাকে আগে ভালো করে ইংরেজিতে কথা বলা শিখতে হবে, ভালো নতুন নতুন কাপড় চোপড় পরতে হবে, তারপর যাইতে হবে। ইংরেজিতে কি কম? আমি কিছু পারি। আই লাভ ইউ সো মাচ, ভেরি মাচ, নট গুড, তারপর টু মাচ, বুটিফু, এই কয়টাই পারি, আর তো পারি না। হবে না? না, খালি কটা পারলে হবে না, আর অনেকগুলো শিখতে হবে। সমস্যা নেই, ওগুলো আমি তোমার শিখাই দিব। আর হচ্ছে ভালো ভালো কিছু জামা কাপড় লাগবে, কিনতে হবে। কি? না, ইংরেজি নাই শিখলাম, কিন্তু জামা কাপড় কেমনে কিনুম? আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই, আমি পারুম না। আচ্ছা, জামা কাপড় নিয়ে চিন্তা করো না, আমি কালকেই তোমার নিয়ে শপিংয়ে যাবো আর নতুন নতুন জামা কিনে দেবো। হ্যাঁ, ও তাহলে ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। আর যাও, এখন তাহলে যা ঘুমায় পড়ো, সকালবেলা উঠা কাজকর্ম শেষ করে আমরা শপিংয়ে যাবো। এই ড্রেসটা কিন্তু কেমন বলো তো, সুন্দর না? কি সুন্দর, এত ছোট জামা মানছে পরে? আরে বড় লোকে ভাব নিতে গেলে এই ধরনের ড্রেসই পরতে হয়। না না না, এত ছোট জামা আমি পরতে পারুম না। ইস, এত মাগো।
কি মাত্র? এক্সকিউজ মি, এটা প্রাইস কত? এটা প্রায় 3,500 করে। ও মা গো, এইটুক জামার দাম 3,500, এইটুক কাপড়ের দাম কি 3,500 হবে? হ্যাঁ, আপনি আমার লগে চলেন, এইটুক জামা আমি গস কাপড় আপনারে 700 টাকা দিয়ে কিনে দিব। আপনি এটা একটু কষ্ট করে বিল করে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি একটু ছোট জামা পরতাম না, আমার লম্বা জামা কিনে দেন। এই আস্তে কথা বলে কেন? কত মানুষ আছে দেখছো? আমার সাথে আসো, আসো, এদিকে রাখো। এই দেখো তো এই ড্রেসটা কেমন হয়? এটা সুন্দর না? ঠিক আছে, যাও এটা তাহলে ট্রায়াল রুম থেকে ট্রায়াল দিয়ে আসো। কি ট্রায়াল রুম? ট্রায়াল? ট্রায়াল রুম মানে হচ্ছে চেঞ্জিং রুম, যেখানে গিয়ে তুমি ড্রেসটা চেঞ্জ করে পরে আসবা। ও কেন বাড়িতে যেয়ে পড়লে হইব না? তুমি জানো না বাড়িতে মা আছে? মা যদি এটা দেখে তোমাকে আমাকে আস্থা রাখবে? বকবে না? ও তাই তো। আচ্ছা, কোন দিকে যাবো? ওই তো হাতের বামে। ঠিক আছে। চল। বাহ, এই ড্রেসটাতে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার জন্য এরকম আর কয়েকটা ড্রেস নিলেই হয়ে যাবে। আরো কিনবেন? এত টাকা আপনি পাইছেন কই? খালাম্মা তো কখনো আপনার এত টাকা দেয় না। ওই একটা বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। তুমি আর আমি মিলে যখন ওখান থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিবো না, তারপর বন্ধুকে সব টাকা ফিরিয়ে দিব। কিন্তু চলে না, আর কেনার দরকার নেই, তাড়াতাড়ি বাড়িতে যাই। খালাম্মা বাড়িতে নেই, কিন্তু আইসা না দেখলে বকা দিব। ঠিক আছে, তুমি ট্রায়াল রুম থেকে ড্রেসটা চেঞ্জ করে ফেলো, আমি তোমার জন্য আর কয়েকটা ড্রেস দেখে নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে প্লিজ? কেন নিয়ে আসবো না? তোমার জন্য না নিয়ে আসলে আমি কার জন্য নিয়ে আসবো বলো? তুমি যখন যেটা চাইবে আমি তোমাকে তখনই সেটা বাইরে থেকে এনে দেবো, ঠিক আছে? হায় হায় হায়, আমি কি দেখছি? আমার নিজের ছেলে বাসার কাজের মেয়ের সাথে প্রেম করছে। খালা আসলে হয়েছে কি, চুপ, তোমার তুই একটা কথা বলবি না। তুই যে আমার কথা পারিস আমি ভাবতেই পারিনি। মা, তুমি যেরকমটা ভাবতেছো এরকম কিছু না। চুপ হারামজাদা, শেষ পর্যন্ত বাসার কাজের মেয়েকে পছন্দ করলি। আরে আম্মা, বোঝার চেষ্টা করো। আমাকে কিচ্ছু বোঝাবি না, তুই তো আমাকে ভুলভাল বোঝাবি, আমি সেটা বুঝবো না। তুই যদি আর কোনো সময় ওর সাথে কথা বলিস তাহলে আমি কিন্তু তোকে বাসা থেকে বের করে দেবো। তুই খালি উল্টা পাল্টাই বোঝা আমার। বিউটি, মাগো যদি আমার বাসায় কাজ করতে চাস ঠিকঠাক মতো কাজ করবি, ওর সাথে আর কোনো সময় কোনো কথা বলতে পারবি না। ঠিক আছে খালাম্মা। যা ছাদে গিয়ে গাছের পানি দিয়ে আয়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? পা ব্যথা হয়ে গেল। এই তো আইসা পড়লো বলে মনে করো, বুঝছো? উনি প্রত্যেকদিন এই সময়টাতে এখানে আসে, আর ওই যে দোকানটা আছে না, ওখান থেকে এক কাপ কফি খেয়ে তারপর চলে যায়। জাস্ট একটু ধৈর্য ধরো। এই চলে আসো, সুজি দেখো। দেখো, দেখো, দেখছো দেখছো? আমি তোমাকে বলছিলাম না, হুবহু তোমার মতো চেহারা, কোনো তফাৎ নাই। দেখো, আল্লাহ গো আল্লাহ, এত হবু আমার মতো দেখতে। এই তুমি যদি ওইখানে যাও তাহলে তো আমাদের সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে, এটুকু বোঝো না? ও তাও তো কথা, কেমন সম্ভব? শোনো, আমাদেরকে তাড়াতাড়ি তৈরি হতে হবে, তা না হলে আমরা তাড়াতাড়ি টাকাগুলো হাতে নিতে পারবো না। আমি তৈরি আছি। আচ্ছা, আমরা ওনাগো বাড়ি যাবো কবে? যত তাড়াতাড়ি তুমি তোমার এই আঞ্চলিক ভাষা বাদ দিয়ে শুদ্ধভাবে কথা বলতে পারবা, তত তাড়াতাড়ি আমরা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আর যদি ধরা পড়ি তাহলে দুজন এক লগে জেলে যাবো। তুমি এরকম অলক্ষণে কথা বলো কেন? ধরা কেন বলবো? আমরা যে পরিকল্পনা করছি ধরা পড়ার কোনো চান্সই নেই। তাইলে ঠিক আছে। ঠিক আছে, চলো আর দেরি না করি। তোমার আবার আম্মা যদি বাসায় খুঁজে না পায় তাহলে খুব বকবে। চলো চলো। গেট আউট ড্যাডি, বিউটি কাটিং সবজি,
গেট আউট ড্যাডি, বিউটি কাটিং এই দিদি। সবজি। এই, আপনি আবার এখানে কি করেন? খালা দেখলে রাগারে। ই রে আল্লাহ, দেখো তো গরুর মতো না দেখতেছে। এই ওঠেন তো, আপনি গরুর মতো ঘুমান আর আমার প্রতিদিন আমার কামের সর্বনাশ করেন। ওঠেন তো ভাই। দেখো তো তাইলে উঠে নাকি কেমনটা লাগে। এই উঠবেন না আপনি, ওঠেন। আল্লাহ আল্লাহ, এই সাতশো করলো আমার ইজ্জতে টাটা লাগিয়ে দিছে। আমার খায় কাম নেই, আপনার ইজ্জত নিয়ে আমি টানাটানি করতে যাবো। আপনারা কইছি না আমি প্রতিদিন সকালে উঠবেন, ঘুমাইতেছেন কেন এখনো? আমার মেলা কাম আছে, উঠে নেন। এই তুই জানোস আমি বেলা 12টার আগে ঘুম থেকে উঠি না, প্রত্যেকদিন আমার এরকম ভাবে বিরক্ত করস। আর আমি আপনাদের বারবার কইছি না আপনি সকাল সকাল ঘুমে উঠে আমার রুমটা খালি করে দিবেন। সকাল 10টার মধ্যে আমার রুম ঝাড়ু দেওয়া লাগে, মোছা লাগে, তারপর আমার রান্না করতে যাইতে হয়। আপনার মতো এরকম ঘুমাই আমি পড়ে পড়ে আমার মেলা কাম। তুই আমার রুমে ঢুকবি না, তুই জানোস না আমি তোর দুই চোখে দেখতে পাই না, তুই আমার দুই চোখের বিষ। আর আমি আমার দুই চোখ দিয়ে মনে হয় সারাদিন খালি আপনার এই দেখি, আমার আর কোনো কাজ কাম নেই না। যান তো এখন উঠেন, আমি কাজ করবো। তুই যেহেতু আমার দেখতে পারছ না, এবার কাম করছ কেন? তুই তো কাজের মেয়ে, অন্য বাড়িতে যা কাম করতে পারছ না। ও জামু, তাই জামু, প্রতিদিন এরকম ঝামেলা আমার ভালো লাগে না। আমি কাজের মানুষ বলে আমার প্রতিদিন আপনি অপমান করেন। আপনার লগে আমি আর ঝামেলা করুন না। আমি আজকেই খালার এরকম নতুন কামের বেটি দেখতে জামা যাইতাছি। খালা, খালা, কি হয়েছে? আপনার বাড়িতে আর কাজ করতে পারুন না। আচ্ছা পোলাইটা শুরু করছে, কাজ করা সম্ভব হবে না আমার দ্বারা। আচ্ছা দেখছি। আয়মান, এই আয়মান, প্লিজ আম্মা। এই তোকে না বলেছি ওর সাথে কোনো রাগারাগি করবি না? তুই রাগারাগি কেন করেছিস? এটা ছাড়া আপনার পোলার পারে কি কোন? টোটো কোম্পানির ম্যানেজার সারাদিন টোটো করে বেড়ায়, রাত 12টার সময় বাসায় ফিরে দুপুর 12টা পর্যন্ত ঘুমায়, আবার আমার সকালের কামের ব্যাঘাত ঘটে। আর আমি কইলেই দোষ, আমার লগে খারাপ ব্যবহার করে। এই আমি কখন কি করবো না করবো তাতে তোর সমস্যা কি? তুই এই বাড়িতে থাকবি, কাজ করবি, ভালো না লাগলে সোজা বের হয়ে যাবি। তোরে আমার এমনি সহ্য হয় না। দেখলেন তো খালা, দেখলেন তো আপনার সামনেও চলে যাওয়ার কথা বললো, সারাক্ষণ আমার চলে যাওয়ার কথা কয়। আমি একদিন সত্যি সত্যি চলে যাবো। দেখেন এই ঢাকা শহরে কি চাকরির অভাব নাকি কাজের মায়ের অভাব আছে? আচ্ছা বেরো। আচ্ছা তোদের এই প্যান পানি শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল, পচেই যাচ্ছে আমার কানটা। আপনার এই পোলারে থামতে কোন? বেড়ি মানুষের মতো ঝগড়া করে, ঝগড়া একটা কোন আনকার। আচ্ছা তোরা কি একটু শান্তিতে থাকতে পারিস না? তাতে তো আমি একটু শান্তি পাই। তুমি তোমার ডিউটি নিয়ে শান্তিতে থাকো, আমি আর এই বাড়িতেই থাকবো না। এই কই যাবি? নাস্তা করে যাবি না? কোন নাস্তা করবো? যেই নাস্তা তোমার বিউটি বানায়, ওর বানানো নাস্তা আমি খাবো, তুমি খাও। আপনার এই পোলাই কথা শুনবো না। খালা আপনি একটা কাম করেন, নতুন কামের বেটি খুঁজে নেন। আমি আর আপনার বাড়িতে কাম করুন না। প্রতিদিন আমার লগে এরকম খারাপ ব্যবহার আমি সহ্য করতে পারুন না। আমার তো মান সম্মান আছে নাকি? আমি চলে যাবো এই বাড়িতে, আর থাকুমি না। আমার মানুষে মনে করে না। লসটা তো আমারই। এখন ভোম দিয়ে থাকবে, কোনো কাজ করবে না, আমারই কাজ করতে হবে। ইস কি জ্বালায় যে পড়েছি আমি ছেলেটাকে নিয়ে। স্যার আপনার এই টাকাটা চলে না, টাকাটা চেঞ্জ করে দেন। আরে ভাই টাকাটা রাখেন না, টাকার আবার ও চলেছে নাকি? রেখে দেন। না ভাই টাকা চলবে না, টাকাটা পুরো সমস্যা আছে, আপনি টাকাটা চেঞ্জ করে দেন। শোনেন ভাই, সকালবেলায় বাসা থেকে বের হয়েছি, মানি ব্যাগ নিয়ে আসিনি, শার্টের পকেটে যেটা ছিল এটা বের করে দিয়ে দিছি, রাখেন। টাকা নাই মানে? এখন যদি সার্চ করে আপনাকে টাকা পাওয়া যায় তখন কি হবে? এই সার্চ করবেন মানে? আপনার এই ব্যবহারের জন্য আমি যদি আপনার ম্যানেজারের কাছে বিচার দিই তাহলে কি হতে পারে আপনি জানেন? আপনার জায়গা পান না, খাবার খেয়ে বিল দিতে পারেন না, আবার বড় বড় কথা বলেন, দেন কি আপনি বিচার? আরে ম্যাডাম চলে যাচ্ছে। ভাই আপনি আপনার টাকা রাখেন, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনার টাকা আমি দিয়ে দেবো। ম্যাডামকে নিয়ে এক কাপ কফি দিলে এমনিতেই আমাকে 500 টাকা টিপস দিবে। জান আপনি এখন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গার্ড, সুন্দর করে একটা কফি বানিয়ে নিয়ে আসবেন, খুব দ্রুত। জি ম্যাডাম। যান। আমাদের বিউটি না? হ্যাঁ বিউটিই তো। বিউটি এমন দামি দামি পোশাক কই পাইলো? হাতে দেখি আবার আইফোন। কি রে বিউটি, তুই আমার সামনে গেট আপ সেট আপ নিয়ে রেস্টুরেন্টে বসে আছিস? হ্যাঁ, তার মধ্যে আবার এরকম দামি দামি পোশাক পরিস, জানতাম না তো। এক্সকিউজ মি, হু আর ইউ? কি রে,
তুই আমার সামনে বসে আবার ইংরেজি ঝাড়তেছিস? হ্যাঁ কি রে ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি না ঠিকঠাকই আছি? একটা চিমটে দে দেখি। হোয়াট? আরে একটা চিমটি দে আবার হোয়াট কস, একটা চিমটি দে। আরে দে না। তাহলে তো স্বপ্ন না সত্যি। তুই এই জায়গাতে কেমনে? আরে অদ্ভুত তো। এই ওয়েটার, গার্ড, জি ম্যাডাম, কোনো সমস্যা? ডিস্টার্ব করছো নাকি? এখান থেকে নিয়ে যান। কিরে এরা কারা? এরা কারা? কিরে বিউটি? যা, এই সুজা বের হয়ে যা। আরে ভাই আপনারা কারা? আমাকে ঘর টেনে বাইরে নিয়ে আসলেন কেন? আমরা ম্যাডামের গার্ড। তোর এত বড় সাহস, তুই ম্যাডামের সাথে ফাজলামি করিস, ম্যাডামের সাথে তুই তাকারি করে কথা বলিস? আরে কিসের ম্যাডাম? ও তো আমার বাড়ির কাজের লোক, ওর নাম বিউটি, ওর বাড়িতে কাজ করে। ওরে তুই তো করে কথা বলে আপনাদের কি সমস্যা? কাজের মেয়ে? তুই কাকে কাজের মেয়ে বলছিস? তুই ম্যাডামকে চিনিস? ম্যাডামের বাড়িতে কতগুলো লোক কাজ করে, আমাদের মতো লোক ম্যাডামের বডিগার্ড থাকে, আর তুই তাকে চাকর বলছিস? কি বলেন ভাই? আমার কি তাহলে কোথাও ভুল হচ্ছে নাকি? উনি কে? উনি তানভীর চৌধুরীর মেয়ে তামান্না চৌধুরী। ওনার বাবা কোটি কোটি টাকার মালিক। ওরে সর্বনাশ। আজ প্রথমবার থেকে ছেড়ে দিলাম, এরপর যদি ম্যাডামের সামনে ঘুরঘুর করিস তাহলে হাত পা ভেঙে জেলে ঢুকিয়ে দেবো। কি বলেন ভাই? হাত পা বাংলা মানুষ? খালা, কি রান্না করবো আজকে? তরকারি কি আছে ফ্রিজে? দেখা দেখে একটু সবজি করিস, আর একটু মাংস রান্না করিস। রাখছেন তো মাংস পছন্দ করে, দুপুরবেলা তো খাওয়া শেষ হয়ে গেছে। মাংস তো নাই। কি রে? বিউটি, আমাকে এক কাপ চা দিও তো। চাচ্ছিস শীষ দিচ্ছিস কেন? এমনি মা, তুমি চা খাবা? বিউটি, আমার সাথে মাকে এক কাপ চা দিও। আচ্ছা, যাচ্ছি। আমার চা খাওয়া লাগবে না, যা এখান থেকে। বিউটি, তুই এখানকার সব কাজ শেষ করে ছাদে আসবি। ছাদে আমি গাছে পানি টানি দেওয়া লাগবে, আমার সাথে কাজ করবি। তাড়াতাড়ি আয়। আচ্ছা খালা। বিউটি। আরে আস্তে আস্তে শোনো, আমি তোমার প্র্যাকটিস নিয়ে ভাবছিলাম, তাই ভাবলাম তোমার সাথে এসে কথা বলি। কি এর প্র্যাকটিস জানি? কিসের আবার? তোমার ইংরেজি চর্চার প্র্যাকটিস। ও, আমি না একটা ইংরেজি শিখছি, ছোটকালে পড়ছিলাম, তাই মনে পড়ছে। বলো। যে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। না, এইটুকু দিয়ে তো হবে না। আমি তোমাকে বলি শোনো, গেট আউট। ওই বাড়িতে ঢোকার পর তোমার সামনে যে বডিগার্ড গুলো আসবে, তুমি শুধু বলবা গেট আউট। বলতে পারবা না? বলো দেখি। সুন্দর করে কই। এই, গেট আউট, ডেঞ্জার কামিং, গো। এত কিছু বলো না, তাহলে তো সত্যি ডেঞ্জার কামিং হয়ে যাবে। এটা বলা যাবে না, শুধু গেট আউট বলবা। গেট আউট ড্যাডি, গেট আউট। আরে ড্যাডি গেট আউট না, শুধুমাত্র বডিগার্ড আছে ওদেরকে বলবা গেট আউট। ড্যাডিকে গেট আউট বলা যাবে না। ও, তাইলে ওই মেয়ের বাড়িতে কে কে আছে? ওই বাড়িতে মা আছে কিনা জানি না, তবে বাবা তো আছে। বাবা সারাদিন অফিসে থাকে, আর মাও যদি থাকে সেও বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আর তাহলে তুমি ফাঁকাই পাচ্ছ। আচ্ছা, কিন্তু ওই মায়া যদি স্বামী থাকে, ওই স্বামীরা তো আমি গেট আউট করতে পারুম না, তখন কি করবো? তখন কোন একটা বুদ্ধি করে ওর স্বামীকে বাড়ি থেকে বাইরে পাঠাতে হবে। আই সি। আমি স্বামী, আই লাভ আইসক্রিম, ইটিং নিয়ে আসো দুজন মিলে। ভালোই বলছো, কিন্তু ইংরেজিতে বলো না, তাহলে ধরা খেয়ে যাবা। তুমি সুন্দরভাবে বাংলায় রোমান্টিক ভাবে বলবা। কি বলবা জানো? বলবা কি, শুনছো আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি কি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে বাইরে থেকে প্লিজ? শুনতেছো? আমার না অনেক আইসক্রিম খাইবার ইচ্ছা করতেছে। তুমি খাইতে না খেতে। শুনছো? আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি কি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে প্লিজ? শোনো, ধরো আমি স্বামী, তুমি আমার হাত ধরে একদম ওইরকম ভাবে বলো যেরকম ভাবে স্বামীকে বলবা। ওগো শুনছো? ঘড়ি আছে যে আমি সময় দেখে তারপর আমু। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমরা যে পরিকল্পনাটা করতেছি এটা যদি ঠিকঠাক মতো সাকসেস হয়, তাহলে হাজার ঘড়ি তুমি কিনতে পারবা। আমরা কবে যাবো? আমরা আজকে রাতেই যাবো। তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে পরিকল্পনাটা শোনো। আজকে রাতে ওই মেয়েটা বিদেশে যাবে ঘোরার জন্য, আর ওই মেয়েটা বাসা থেকে বের হয়ে গেলেই তুমি তামান্না চৌধুরী এসে ওই বাড়ি থেকে ঢুকবা। আর ঢোকার পর তোমার প্রথম কাজ হচ্ছে একটা ব্ল্যাঙ্ক চেক নেওয়া। কি স্যার? ব্ল্যাঙ্ক চেক। আর শোনো, ওই বাসায় তুমি যখনই ঢোকবা, ঢোকার পরে মেয়ের বাবা তোমাকে জিজ্ঞাসা করবে, কি রে মা, তুই না বিদেশ গেলি, ফিরে এলি কেন? তখন তুমি কি বলবা জানো? ফ্লাইটটা মিস করে গিয়েছি ড্যাডি। কি বলবা? আমি ফ্লাইটটা মিস করে গিয়েছি ড্যাডি। একদম ঠিকঠাক আছে। আর তোমার আশেপাশে যদি বডিগার্ড আসে তাহলে তুমি কি বলবা? জানি, গেট আউট, ডেঞ্জার কামিং, গো। বুঝছ না? সবই ঠিকঠাক আছে, কিন্তু ডেঞ্জার কামিং বলো না, সত্যি ডেঞ্জার চলে আসবে, এটার মানে তো তুমি জানো না। শুধু বলবা গেট আউট, ঠিক আছে? হ্যাঁ, গেট আউট, গো। কিন্তু এই ব্ল্যাঙ্ক চেক মানে কি?
আরে ব্ল্যাঙ্ক চেক মানে তুমি বুঝো না? ব্ল্যাঙ্ক চেক মানে হচ্ছে ফাঁকা চেক, যেটার মধ্যে তুমি তোমার নিজের মন মতো যে কোনো পরিমাণ অঙ্কের টাকা বসায় নিতে পারবা আর তারপর সেই টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবা। কিন্তু আমি তো লিখবার পারি না। আরে আমি আছি তো, আমি তোমার হয়ে সেই চেকের মধ্যে যে পরিমাণ টাকা লাগে সেটা বসায় নিব, তারপর দুজনে সেই টাকাটা ব্যাংক থেকে তুলে ভাগাভাগি করে নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন বাড়ি যাই। খালা তাড়াতাড়ি যাইতে কইছে, খালা তো বাড়িতে নাই। ও আচ্ছা, আমরা তো বাড়িতে নাই না? না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন আমি আর তুমি বাসায় যাব, বাসায় যেয়ে আরো অনেক কিছু পরিকল্পনা করতে হবে, চলো। তার আগে বাজার করতে হইব, নাইলে আমি বাড়িতে বেরোইছি কেন, খালামা ধরে ফেলবো। সেটাই তো, চলো একসাথে যাই। বিশ্বাস করে আমি মেয়েটাকে কাজ করতে বাসায় রেখেছিলাম, শেষ পর্যন্ত আমার ছেলের মাথা খেয়েছো। আজকে আসুক, আমি ওকে বাসায় আসে ঘর ধাক্কা ধরে বের করে দেবো। এত বড় সাহস! রাইখা দিয়ে এগুলো। হ্যাঁ বিউটি, হ্যাঁ। আম্মা তুমি? তুই আমাকে মা বলে ডাকবি না, তোর মুখে আমি আর মা ডাক শুনতে চাই না। খালা আপনি কখন আইছেন? কখন আসছি? যখন রাস্তায় হাত ধরে ধরে হাতে মোলাকাত করছিলি তখন আসছি। আমি বিশ্বাস করতে পারছি না যে তুই এমন করবি। না না খালামা, আপনার কোথাও একটা ভুল হইতেছে। খালামা বিশ্বাস করেন, এখানে আমার কোনো দোষ নাই আসলে। একটা কথা বল, যা কাপড় চোপড় গুছিয়ে এক্ষুনি বের হয়ে যা, তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। খালামা আমি কই যাবো? তুই না বলিস এই ঢাকা শহরে যাওয়ার জায়গা তোর কোনো অভাব নেই, আর তোর বাবা তো বস্তিতে থাকে, সেখানে চলে যাবি। আম্মা, আমিও কিন্তু এই বাসা থেকে চলে যাব। তুমি খালি খালি আমার আরো সন্দেহ করতেছো, এখানে তেমন কোনো কিছু হয় নাই। মানে কি প্রেম এত গভীর হয়ে গেছে তুইও চলে যাবি? আহারে আম্মা, এখানে প্রেম টেম কিচ্ছু না। তুমি খালি নিজের মন করা অপবাদ আমাদের দুজনকে দিতেছো। ওর সাথে এখানে প্রেমের কোনো কিছু হয় না, তোমাকে তো আমি বুঝিয়ে বলতেও পারতেছি না। আর থাকো তুমি বাসা, আমিও যাবো না। কেমন ছেলে দেখো তো, আর কাজের মেয়ের সাথে। হায় আল্লাহ রে, কি হয়ে গেল আমার একটা মাত্র ছেলে। হায় আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম। বিপদে কেন পড়বো? আমি আর তুমি মাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো। আপাতত আমাদের যেটা কাজ সেটাকে শেষ করে নেই। মেয়েটা কি চলে গেছে? এতক্ষণে তো চলে যাবার কথা, ওর তো সন্ধ্যাবেলাতে ফ্লাইট ছিল। আর তাছাড়া ও যাওয়ার আগে ওর বডিগার্ড দুটাকে ছুটিতে পাঠিয়ে রেখে গেছে। তার মানে এখন পুরো জায়গাটা খালি, আমি আর তুমি এখনই কাজটাকে সেরে ফেলবো। তা নয় গেলাম, কিন্তু আমার মন খারাপ। কেন? খালাম্মা আমারে ভুল বুঝলো, আপনি কিছু কইলেন না কে? আরে বললাম তো যে আমি আর তুমি পরবর্তীতে মাকে সবকিছু বুঝিয়ে বলবো। এখন যেটাকে দরকার সেটাকে শোনো। দেখো, আরেকটা বিষয় মনে রাখবা, আমরা ওইখানে যাওয়ার পর কিন্তু প্রথমে মেয়েটার বাবা জিজ্ঞাসা করবে কি তুই ফিরে এলি কেন। তুমি কি বলবা? তুমি বলবা ফ্লাইটটা মিস করে গিয়েছি ড্যাডি। হ্যাঁ মনে আছে, ফ্লাইটটা মিস করছি ড্যাডি। একদম ঠিকঠাক আছে। আচ্ছা চলেন, জামা কাপড় তো বদলাইতে হইবে, ব্যাগের মধ্যেই আছে, বদলাই সেটাই তো। মনে। চলো চলো চলো। আপামনি আসেন আসেন। তুই যাসনি? তোর না সন্ধ্যায় ফ্লাইট ছিল? আসলে হয়েছে কি ডেডি, ফ্লাইটটা ডিলে হয়ে গেছে আঙ্কেল, আবহাওয়ার জন্য আজকে যেতে পারিনি, কালকে সকালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে সকালে আবার যেতে হবে? কিন্তু তুমি কে? বন্ধু বন্ধু এয়ারপোর্টে দেখা হয়েছে তো, তাই নিয়ে আসছি। ও, তোকে কেমন জানি টায়ার্ড লাগছে, তুই রুমে যা, রুমে গিয়ে রেস্ট নে, যা। ওকে ডেডি, প্লিজ গিভ মি এ ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেক? ব্ল্যাঙ্ক চেক দিয়ে তুই কি করবি? আরে তোর কাছে তো ক্রেডিট কার্ড আছে, যত খুশি খরচ কর। আর এখন তো রাত, এখন তো ব্যাংক বন্ধ, টাকা তুলতে পারবি না। আর কালকে সকালে তোর ফ্লাইট। এই সময় কি চিপটা চাওয়া খুব দরকার ছিল? কালকে সকালবেলা চাইলে হতো না? আসলে আঙ্কেল ওর ফ্লাইটটা আজকে মিস হয়ে গেছে তো, তাই বোধহয় ওর মাথাটা একটু ধরে আছে আর কি। তুই কি রেস্ট কর, তুই প্রয়োজন সকালবেলা আঙ্কেলের কাছ থেকে চেক নিয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ তাই তো ডেডি, সকালে দিও, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি রুমে গেলাম। হ্যাঁ যা, রুমে গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে। বাবা তুমি তাহলে ডিনার করে যাও। অ্যাকচুয়ালি আঙ্কেল আমি লিটল বিজি, সো আমি এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি। কালকে সকালে ওকে নিতে আসবো। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ বাবা, আমি পৌঁছে গেছি, এয়ারপোর্ট থেকে মাত্রই বের হলাম। পৌঁছে গেছিস মানে? কোথায় পৌঁছে গেছিস? আরে তুই না বাসায় আসলি, তোর ফ্লাইট ক্যান্সেল হলো। কি সব বলো,
আমি তো নেদারল্যান্ড। নেদারল্যান্ড? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? সত্যি করে বলো, কে তুমি? তোমার পরিচয় কি? তোমার বাবা মার নাম কি? কথা বলছো না কেন? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আর করুন না। তোমার কোনো ক্ষতি আমি করব না, শুধু বলো তোমার পরিচয় কি? আমি বস্তিতে থাকি, আমার বাবাও বস্তিতে থাকে, আমার আর কেউ নাই। আর আমি আমি মানুষের বাড়ি কাম করে খাই। বুঝতে পেরেছি। তোমার বাবাকে এখনই ফোন দাও, কালকে সকালে আমাদের বাসায় আসতে বলো। বলো, ফোন দাও। হ্যালো, বিউটি আমার নিজের মায়া না। আমি ওরে লালন পালন করছি মাত্র। তাহলে আপনি ওকে কোথায় পেয়েছেন? কি হলো, কথা বলছেন না কেন? বলেন। 25 বছর আগে আমি একটা প্রাইভেট হাসপাতালে সিকিউরিটি চাকরি করতাম। সেই হাসপাতাল থেকে আমি চুরি করছিলাম। কি? সেখানে কি তারা যমজ বাচ্চা ছিল? জি, যমজ বাচ্চা ছিল। আমি ভাবছিলাম যে 2টা বাচ্চা তো, আমি ভাবছিলাম যে একটা মায়া চুরি করলে ওর মায়ের কোনো কষ্ট হইব না। আমার স্ত্রীরও সন্তান হচ্ছিল না, তাই আমি ওরা চুরি করছিলাম। সেই হাসপাতালের নাম কি ফাতেমা মেমোরিয়াল হাসপাতাল? জি। তারিখটা কি মনে আছে আপনার? তারিখ আমার মনে আছে, 22শে সেপ্টেম্বর। বাবা, তুমি এসব কি কইতেছো? ও মা, সবকিছু সত্যি। তুই কেন মানে মাফ করে দিস মা। না, তার মানে এটা আমার হারিয়ে যাওয়া সেই মেয়ে, আমার হারিয়ে যাওয়া মেয়ে। চেকটা নিল কিনা কে জানে। রাতে এতবার কল দিল, ধরা পড়লো নাকি? কেন যে রাতে মোবাইলটা সাইলেন্ট করে ঘুমালাম? না, যাই, যা আছে কপালে, গিয়ে দেখি চেকটা নিয়েছে কিনা। পরিবেশটা এরকম থমথমে কেন? আর সবাই এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আর ওই লোকটা তো দেখে মনে হচ্ছে বিউটির বাবা। উনি এখানে কি করছেন? তার মানে কি বিউটি ধরা পড়ে গেল? এই ছেলে, এদিকে আসো, এখানে বসো, বসো এখানে। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য 25 বছর আগে হারিয়ে যাওয়া আমার মেয়েকে আমি খুঁজে পেয়েছি। হারিয়ে যাওয়া মেয়ে মানে আঙ্কেল? আরে তুমি যাকে আমার মেয়ে হিসাবে সাজিয়ে এনেছো, সে তো সত্যি সত্যি আমার মেয়ে। বিউটি, উনি এসব কি বলছেন? আমিও যখন শুনছি আপনার মতোই অবাক হয়েছি। এখনো কিছুই বিশ্বাস হইতেছে না, মানে সব মাথার উপর দিয়ে যাইতেছে। আঙ্কেল, আপনি কি সবকিছু সত্যিই বলছেন? অবশ্যই সত্যি। ও, আমি রেডি করে রেখেছি, এই নাও, এটা 1 কোটি টাকার চেক। আমার মেয়েকে ফিরে পাবার মাধ্যম হিসেবে, পুরস্কার হিসেবে তোমাকে আমি এটা দিয়েছি। আমি দুঃখিত আঙ্কেল, আমি এই টাকাটা নিতে পারবো না। নিতে পারবে না মানে? তুমি কি
কোনো কারণে অখুশি? না আঙ্কেল, আমি তো বিউটিকে আপনার কাছে তামান্না সাজিয়ে নিয়ে এসেছিলাম আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিব বলে, আর সেই টাকা দিয়ে আমি আর বিউটি নতুন করে সব কিছু শুরু করবো। তাই আঙ্কেল, আমি বিউটিকে ভালোবাসি, ভেবেছিলাম আপনার কাছ থেকে টাকাটা নিতে পারলে সেই টাকা দিয়ে আমি বিউটিকে প্রপোজ করব। কিন্তু এখন তো জানলাম ও নিজে একজন কোটিপতির মেয়ে, ওকে তো আমার ভালোবাসার কথাটা জানাবার মতো কোনো সুযোগই আর নাই। কি কি কইতাছেন আপনি সব? ঠিকই বলছি বিউটি, আমি হয়তো বা আমার স্বার্থ হাসিলের জন্য এই কয়েকটা দিন তোমার সাথে খুব ভালো করে মিশেছিলাম, কিন্তু এই কয়েকটা দিনের মেলামেশার মধ্যে যে আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। খালা যদি জানতে পারে না তাইলে আমি মাকে বুঝিয়ে বলবো। তুমি বলো, তুমিও আমাকে বিয়ে করবা? কি রে বিউটি, হুম? আরে রাজি হয়ে যা, আমি নিজের হাতে তোদের বিয়ে দেবো। হ্যাঁ আপনি সত্যি কইতাছেন? অবশ্যই, ও তো ভালো ছেলে। আমারও আপনারে ভালো লাগতো, তাই তো আপনি আমারে যতই অপমান করেন বকা দেন আমি আপনাকে বাড়ি ছাড়ি নাই। এখন শুনে ভালো লাগতেছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, আই লাভ ইউ মাচ মাচ ভেরি মাচ। পাগলটা আবার কি